আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারা ভালো থাকেন। দেখেন আজকে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সিজনাল টাইমে, যখন সিজন ছিল তখন সিমটা আমি এনে পানি শুকনা করে একটু মুছে ভালো করে পানিটা, তারপরে পলিথিনে পেঁচিয়ে আমি ডিপে রেখে দিয়েছিলাম। তো আমি এভাবে প্রতি বছরই রাখি, যখন আনসিজন থাকে তখন আমি এটা বের করে খাই। একদম টেস্ট পারফেক্ট, তাজা সিম যেরকম খেতে ভালো লাগে সেরকমই লাগে, আপনারাও রেখে খেয়ে দেখবেন। তো আমি এই যে বের করে নিয়েছি সিমটা, আজকে আমি সিম দিয়ে পোয়া মাছ দিয়ে পাতুরি করব। দেখেন এটা হচ্ছে দেশি পোয়া। এই পোয়া মাছটা আমাদের এখানে ফ্যামিলি যারা আছে, কেউ একজন দেশে গেলে আরেক ফ্যামিলি মানে কিছু আনলে আমরা সবাই মিলেমিশে খাই, মানে একজন কিছু আনলে আরেকজনকে দিয়ে এইভাবে খাই আর কি। তো কেউ পাশের একটা ফ্যামিলি আসছে, ওনার কেউ হয়তো বা, তো উনি আমাকে 4-5টা পোয়া মাছ দিয়েছে, দেশি পোয়া। এই যে দেশি পোয়া, ছোটো পোয়া। তো আমি পোয়া মাছগুলো রান্না করি না এতদিন, তো আমি সিম আলু দিয়ে আজকে পাতুরি করে আপনাদেরকে দেখাচ্ছি। খুব মজার একটা তরকারি এটা, আমার মা খালা ওনাদের খুব পছন্দ, মানে সিম আলু দিয়ে পোয়া মাছের এই পাতুরিটা। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার সাথেই থাকবেন। আমি সিমগুলো কেটে ধুয়ে নিব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে সরিষার তেল ইউজ করলাম। সরিষার তেল দিয়ে রান্না করলে এই টাতুরি যে চচ্চড়ি পাতুরি মাছের এগুলো ভালো লাগে বেশি, তো এর জন্য সরিষার তেলটা দিলাম। তো আমি এখানে দেখেন আধা চা চামচ মরিচের পাউডার নিয়েছি, আধা চা চামচ জিরার পাউডার, এক এক টেবিল চামচ হবে এখানে হলুদের পাউডার, আর এখানে 4-5 কোষ রসুনের কোষকে আমি কুচি করে নিয়েছি, 8-10টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, সরিষার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি বড় কাপের 1 কাপ। আমি এখন মেখে নিচ্ছি এটা। আমি এখানে সিম আলু দিয়ে দিয়েছি মশলার মধ্যে, একটু মেখে নেব আমি। দেখুন তরকারিটা চুলায় বসিয়ে দিয়েছি হাতে মেখে। আমি এখানে একটু পানি দিয়ে তারপরে এটা করে দিছি, এরকমভাবে পানিটা দিয়েছি যাতে মাছ দিব, এটা একটু বলক আসলে আমি এটার মধ্যে মাছটা এইভাবে ছড়িয়ে দিব। তো চুলাটাও জ্বালিয়ে দিয়েছি, আমি একটু ঢেকে দিব কিছুক্ষণ। আর সিম যদি আপনারা ফ্রিজে রাখেন তখন সেই ক্ষেত্রে আপনার সিমটা রান্না করার 15-20 মিনিট আগে বের করে রাখবেন। 15 মিনিট, 10-15 মিনিট হলে হবে, 20 মিনিটের দরকার নেই। অথবা সিমটা বের করে কেটে 10 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে সিমটার থেকে যে বরফের যেই ভাবটা সেটা চলে যাবে, আর রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন বলক চলে আসছে সিমটায়, মাছটা আমি এটার উপরে ছড়িয়ে দেব। মাছটা দেওয়া শেষ হলে আমি একটা টমেটো এখানে দিয়ে দিব। ঢেকে দিব আবার। দেখুন টমেটোটা দিয়ে দিচ্ছি এখন। আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। আবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। দেখুন ভাই, ধনে পাতাটা দিয়ে দিলাম। পোয়া মাছের পাতুরিটা হয়ে গেছে, সিম আলু দিয়ে পোয়া মাছের পাতুরিটা করলাম। একটু কেটে দিচ্ছি আমি, কিন্তু এটা পুরো পাতুরি করে রেখেছি দেখেন। একটু ঢেকে দিব, 2-3 মিনিটের মধ্যে চুলাটা বন্ধ করে দিব। আবার লবণ দেখে নিয়েছি, ঠিক আছে। তো কেমন হলো আজকে আমার এই রান্নাটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।